একটি সমাজ রাষ্ট্র নানাভাবেই বাণী বারতা পেয়ে থাকে। সেটা শিল্প মাধ্যম আছে যেটা হাজার বছর ধরে টিকে আছে মানুষের মাঝে, আর সেটাকে একসময় মাইম থেকে এখন আমরা আমাদের যে আধুনিক সময়ে মূকাভিনয়ে চলে এসেছি, সেটা নিয়ে ঢাকা ভার্সিটিতে আমরা বিগত 15 বছর ধরে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন তথা ডুমা এই ধরনের কাজ করে আসছি। অর্থাৎ ছাত্রছাত্রীরাই সংগঠিত হয়েছে এই মূকাভিনয়ের মধ্য দিয়ে এই সমাজের দেখিয়ে দেওয়ার মতো নেতিবাচক বিষয়গুলোকে তুলে ধরে ন্যায্যতার সপক্ষে, সত্যের সপক্ষে এবং অন্যান্য সম্প্রীতি শান্তির সপক্ষে কাজ করার জন্যে শক্তিমান বাণী বার্তা তুলে ধরতে। মাইম ইকোস ফর এমপ্যাথি, ইকোস অফ এমপ্যাথি, অনুকম্পার সেই মুখাভিনয়, অথবা মানুষ কষ্টে মরে যাচ্ছে, সিম্প্যাথি এমপ্যাথি দুটো আমরা জানি, কিন্তু সহানুভূতি আর এমপ্যাথি, আমি সে নির্যাতকের ভূমিকায় আছি নাকি তার স্থানে থেকে আমি নিজেকে বুঝবো। ইতিমধ্যে আমাদের মাঝে কোরিয়া থেকে 5 জন বিখ্যাত মাইম শিল্পী চলে এসেছেন, তারা উপস্থাপন করবেন। আছে ডেনমার্ক থেকেও একজন, তিনি ইতিমধ্যে প্রশিক্ষণ দিয়েছেন ভবিষ্যতের মাইম শিল্পীদের। আছেন একজন তুরস্ক থেকে ইলকার, খুবই বিখ্যাত মানুষ তারা। গত বছর মানুষ মুগ্ধ হয়েছিল। আমরা আশা করছি সাংস্কৃতিক অঙ্গনে আমরা কিন্তু অনেক চ্যালেঞ্জে ছিলাম, আদৌ করবো কি হবে না, কিন্তু আপনাদের সহযোগিতা, আমাদের প্রশাসনের সহযোগিতা এবং নানাভাবে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আমরা বলতে চাই আমরা করছি জয়। আপনার সত্যিকার হৃদয়ের বাণী বার্তা বহন করতে পারে একমাত্র এই মাইম। পৃথিবীর সমস্ত মিডিয়া যদি বন্ধ হয়ে যায়, সমস্ত পত্রপত্রিকা যদি কালাকানুনে বন্ধ হয়ে যায়, মাইমকে কেউ কোনোদিন বন্ধ করতে পারেনি, কারণ সে মুখে কোনো কথা বলে না, সে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অভিব্যক্তির ইয়াং প্রজন্মের সেই মাইম এমনই একটা অঙ্গন যাকে সক্রিয়ভাবে কিছু করতে ব্যস্ত রাখবে। শুধু মোবাইলে সেই এ সম্পর্কিত একটি বই আমি রচনা করেছি, হয়তো আজকে সন্ধ্যা লগ্নে তা উন্মোচিত হবে, এবং সেই বইটির নাম হচ্ছে নৈশব্দের প্রতিধ্বনি। ভবিষ্যতে মাইম শিল্পে যারা আসবে তাদের জন্য অনেক সহায়তা করবে বলে আমার বিশ্বাস। আশা করি আমাদের পরিশ্রম, আমাদের শ্রম বৃথা হবে না। এতটুকু যদি কারো উপহার হয় তাহলে আমরা খুশি হব।